আগামী পর্বে দেখেছেন মালেক ইবনে ইউসুফ নবীকে গুলাম হিসেবে বিক্রি করে দেয় পতিফারের কাছে। পতিফার তার প্রিয় জুলেখার জন্য ইউসুফ নবীকে কিনে আনেন এবং জুলেখাকে উপহার দেন হাদিয়া হিসেবে। ইউসুফ নবীকে উপহার হিসেবে পেয়ে জুলেখা খুবই খুশি। তাদের কাছে ইউসুফ নামটি ইব্রানি বেড়া রাখালদের, তাই জুলেখা ইউসুফ নবীর নাম পরিবর্তন করে মিশরের একটি নাম বাছাই করলেন, ইউজারসিফ। রাজমহলে দাস দাসী এত সুন্দর ইউসুফ নবীকে দেখে সবাই প্রশংসা করতে লাগলো। জুলেখা ছোট্ট ইউসুফ নবীকে রাজপ্রাসাদে থাকার জন্য একটি কক্ষ দিলেন এবং ইউসুফ নবীকে দেখে রাখার জন্য একজন দাসকে দায়িত্ব দিলেন। কাফেলার সর্দারকে সবাই বলতে লাগলো, ইউসুফের জন্য লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হয়। ইউসুফকে চড় মারায় হাতে ব্যথা এবং ইউসুফ দোয়া করতে হাত ভালো হয়ে যাওয়া। কাফেলার সর্দার তার ভুল বুঝতে পারে এবং বুঝে যান সে কোনো সাধারণ মানুষকে বিক্রয় করেননি। এসব লক্ষ্য আম্বিয়া পয়গাম্বরদের মধ্যেই দেখা যায়। কাফেলার সর্দার মালেক ইবনে ইউসুফকে ফিরিয়ে নিতে চান এবং তারা পতিফারের সাথে দেখা করতে আসে এবং পতিফারকে বলে ইউসুফের সাথে খুদা হাফেজ করতে চান। ইউসুফকে একান্ত রুমে নিয়ে আসেন মালেক ইবনে এবং আল্লাহর কসম দেন তার পরিচয় দেওয়ার জন্য। ছোট ইউসুফ নবী মালেক ইবনেকে তার পরিচয় দেন। তিনি বলেন, আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম। মালেক ইবনে খুবই ব্যঙ্গে পড়েন, আমরা তো চাচাতো ভাই ইসাকের বংশধর, আমি ইসমাইলের বংশধর। কি করলাম, খুদা আমাকে ক্ষমা করবে না, তুমি আগে কেন তোমার পরিচয় দাওনি বলে কাঁদতে লাগলেন এবং পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। ইউসুফ নবী বলেন, এতে তোমার কোনো দোষ নাই, এটা আল্লাহর ইচ্ছাতেই আমি মিশরে আসতেই হতো। মালেক ইবনে গুলামের রসিদটি ইউসুফ নবীর হাতে দিয়ে পতিফারের কাছে গেলেন এবং সমস্ত টাকা পয়সা দিয়ে ইউসুফকে ফিরিয়ে নিতে চান তার সমস্ত ধন সম্পত্তির বদলে। পতিফার খুবই রাগান্বিত হয় এবং মালেক ইবনেকে ধরে কারাগারে প্রেরণের আদেশ দেন। ইউসুফ নবী ও জুলেখার সমস্ত সিরিজ পেতে ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটির লাইক 1000 টার্গেট। তখনই ইউসুফ নবী আসেন এবং তাদেরকে ক্ষমা করার কথা বলেন। পতিফার ইউসুফ নবীর কথা ফেলতে পারেনি, তাদেরকে মুক্ত করে দেন। জুলেখা ইউসুফ নবীকে জিজ্ঞাসা করল, কি আছে তোমার কাছে, তোমার জন্য পূর্বের গুলাম বিক্রেতা জীবন দিতে ফিদা করতে চায়। ছোট্ট ইউসুফ নবীর সুন্দর ও গুছালু কথা শুনে পতিফার ও জুলেখার মন ভরে গেল এবং তারা ইউসুফ নবীর প্রশংসা করতে থাকে। এদিকে মালেক ইবনে প্রতিজ্ঞা করেন ইউসুফ নবীকে দাসমুক্ত করার আগ মুহূর্ত পর্যন্ত মিশর ত্যাগ করবে না। পতিফার ও জুলেখার কোনো ছেলে মেয়ে নাই, তারা ইউসুফ নবীকে ছেলের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকে। এদিকে রাজমহল থেকে জোহর চুরি হয়েছে, কিন্তু পাহারাদার কেউ স্বীকার করেনি কে চুরি করেছে। ছোট্ট ইউসুফ নবী দাঁড়িয়ে সবই দেখছিলেন। চুরি করেছে একজন আর শাস্তি পাবে সবাই, তাই ছোট্ট ইউসুফ নবী একটি বুদ্ধি খাটালেন এবং চোরকে শনাক্ত করে দেন। ইউসুফ নবী বলেন, আমি জানি চোরকে, আমি চাই সে নিজের মুখেই স্বীকার করুক এবং ক্ষমা চাউক যাহাতে শাস্তি কম হয়। চোর কি আর ধর্মের বাণী শুনে? ছোট্ট ইউসুফ নবী বলেন, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি এবং তার গর্দান কেটে ফেলবেন জনাব। তখনই চোর দুজনকে ইউসুফ নবী বলেন, তাদের হাত ও চোখ বেঁধে ফেলুন। তাদেরকে বসিয়ে হাত ও চোখ বাঁধা হলো এবং ইউসুফ নবী বলেন, এই হলো চোর, তার গর্দান কেটে ফেলা হোক। চোরদের চোখ বাঁধা ছিল, কাকে শনাক্ত করা হয়েছে তারা জানে না, আবার দোষ স্বীকার করলে শাস্তি কমানো হবে। চোরের মনে পুলিশ, তাই চোর বলে উঠল, জনাব আমাকে ক্ষমা করে দেন, আমি চুরি করেছি, আমার জান ভিক্ষা দেন। এবং সবাই অবাক হয়ে গেল ছোট্ট ইউসুফ নবীর বুদ্ধিমত্তা দেখে এবং রাজমহলের সব দিকে এই কথা ছড়িয়ে গেল সবার মুখে মুখে। রাজমহলের খাদ্য এবং খাবারের দায়িত্ব দেওয়া হয় ছোট্ট ইউসুফ নবীকে। দায়িত্ব পেয়ে ছোট্ট ইউসুফ নবী দায়িত্ব পালনে লেগে যান। ইবাদত খানার পুরোহিতরা আসে খাবার নিতে। ইবাদত খানার পুরোহিত হলো 5 জন, তারা 20 জনের খাবার নিয়ে থাকেন। ছোট্ট ইউসুফ নবী বলেন, বাকি 15 জনের খাবার কি করেন? পুরোহিতরা বলে, আমরা খুদাদের সামনে দিই। ইউসুফ নবী বলেন, তোমাদের পাথরের খুদা খাবার কি আহার করে? তারা বলে, না, আমরা খুদাদের সামনে খাবার দেই কারণ বান্দাদের বরকতের জন্য। ইউসুফ নবী বলেন, ভালো কথা, পরে খাবার কি করেন?
তারা বলে, আমরা যারা ইবাদতখানার দায়িত্বে আছি আমরাই আহার করে থাকি। ইউসুফ নবী বলেন, তার মানে তোমরা 4 গুণ খাবার খেয়ে থাকো। এমন কথা শুনে পুরোহিতরা লজ্জা পেয়ে যায়। রান্নাঘরে উপস্থিত সবাই হাসি তামাশা করতে লাগলো। এর জন্যই পুরোহিতদের শরীর হাতির মতো। 4 জনের খাবার খেয়ে তারা খুবই অপমানিত হতে লাগলো। এভাবে আস্তে আস্তে সবার প্রিয় হয়ে ওঠেন ছোট্ট ইউসুফ নবী। আগামী দিন আমরা দেখাবো ছেলের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করা ইউসুফ নবীর প্রেমে কেন জুলেখা পড়ে যায়।